يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وسلم صلى الله على سيدنا وآله وأصحابه صلاة يا رسول الله سلام يا একটু মোহাম্মতের আওয়াজে অন্তর থেকে প্রেম নিয়ে দয়াল নবীকে হাজির নাজির জেনে রাসূলের পাকের মোহাম্মত থেকে দরুদ পড়ুন সালাত ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া रोज़े पे बोला लो मुझे सरकार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना रोज़े पे बोला लो मुझे सरकार मदीना मुद्दत से मेरा दिल है तलबो गारे मदीना सलात या रसूल अल्लाह सलाम या اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد कमली वाला दर्द पड़े अंतर जादर कादना दयाल नबीर दर्द सुने महफिल जरा बसे ना কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা مولانا محمد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم अरे जहाँ रगो मने तरे हरे कबाजुक सिजदा करे हरे जहाँ रगो मने तरे
হায়রে কাবা যখন সিজদা করে তিনি আমার নূরের নবী শাহে মদিনা বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা একজন নবী আসিল গো একজন নবী আসিল গো মদিনা হায়রে যারে দেখলে রবি শশী হায়রে আনন্দে হইত খুশি হায়রে যারে দেখলে রবি শশী হায়রে আনন্দে হইত খুশি নবী না হইলে খুশি আল্লাহ খুশি না বলো নবী না হইলে খুশি আল্লাহ খুশি না তুমি নবী আসিল গো সোনার সবাই একজনের নবী আসিল গো মদিনা আরে আমরা যারা নবীর পাগল ঠিক কি না নবীর পাগল হতে রাজি আছি কি না ডান হাত তুলে বলি রাজি আছি কি না আরে আমরা যারা নবীর পাগল হায়রে নবীর প্রেমই মোদের আমল আমরা যারা নবীর পাগল হায়রে নবীর প্রেমই মোদের আমল ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা বলো ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা একজন নবী আসিল গো সোনার সবাই মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আরে নবীরা শেখ আবু বকর ঠিক না আরে অন্তকালের পরের খবর আরে নবীরা শেখ আবু বকর আরে অন্তকালের পরের খবর আরে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না বলো রওজা পাকের তালা খুলে চাবি রাখে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা হায়রে যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ উদ্যোগের কুলাতুলি মানবিক কল্যাণ সংগঠন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রতি বছর নেই এই বছরও আজিমুশান নূরানি ঈমানি রূহানি ইরফানি মিলাদ মাহফিলের সম্মানিত মেহমানে আলা ঐতিহ্যবাহী সুলতান বান্দার দরবার শরীফের সম্মানিত নায়েব সজ্জাদানশীন রৌনক আহলে সুন্নাত শমশির আহলে সুন্নাত শাহজাদা ডক্টর সৈয়দ মাওলানা ইয়াকুব আলী শাহ সাহেব মাদ্রাজিলহুল আলী আজকের মাহফিলের অন্যতম আলোচক সুদূর হবিগঞ্জ চাঁদপুর থেকে আগত ওয়াইজে খুশবায়া রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা জামালউদ্দিন সুফি আবেদিন আল কাদরি সাহেব মাদ্রাজিলহুল আলী খিতাবত পেশ করেছেন
وإذ قلت بيا فاضل نوجوان حضرت العلام مولانا بلال حسین القادری صاحب جیدہ مجدہ و علمہ و شرفہ دور دورانتوں تک آگت অসংখ্য নবী প্রেমিক আশিকে রাসূল আশিকে ওলি আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবীর দরবারে সাথে সাথে সাহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাক পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে দরুদ ও সালামে নজরানা পেশ করে বিল খুসুস হুজুরে গৌসে বাগদাদ খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মজ ভান্ডারী কিবলা দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনাব্বরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলা যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আসলে আমরা ভাগ্যবান, কারণ আজকে আমরা যে মাহফিলে বসেছি এই মাহফিল কিন্তু সাধারণ কোন মাহফিল না। জোরে বলেন না, সাধারণ কোন মাহফিল না, কারণ এটা মদিনা ওয়ালার প্রেমের মাহফিল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মদিনা ওয়ালার প্রেমের মাহফিলে বসে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন না খুশি না বেজার? কিন্তু মাঝে মধ্যে কিছু বেজার হয়, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যারা হবে না খুশি তাদের কবরে জুটবে খুশি। কি জুটবে? আর খাওয়াবে গরুর মতো খুশি, ঠিক কি না? কারণ আমরা সুন্নিরা জানি আল্লাহকে পেতে হলে নবী ছাড়া কোন রাস্তা নাই। জোরে বলেন না কোন রাস্তা নাই। আর নবী পেতে হলে ওলি ছাড়া কোন ঠিকানা নাই। একমাত্র ওলির ঠিকানা হলো নবী পাওয়ার স্থান, আর নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য আল্লাহর পাক কালামেও ঘোষণা করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার বন্ধু আমার রাসূলের ইতাআত করো। আল্লাহর নিজের একার কথা বলে নাই, ডাইরেক্ট পার্টি কতগুলো আমাদের এলাকায় রয়েছে, বাংলার জমিনে দেখা যায়। তারা বলেন একমাত্র আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে শুধু চাইবো, কোন ওলি আল্লাহ কোন নবীর কাছে যাইও না। বাবা লোগো কো छोड़ो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। এই বলে ফতোয়া দেয়, বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? আমাদের দেশে কতগুলো টাইওয়ালা মৌলবী আছে না নাই? জাকির নায়েকের ভক্ত আছে না নাই? তারা বলেন বাবা লোগো কো ছোড়ো, বাবাদেরকে ছাড়ো, নবীর কাছেও কোনো কিছু চাওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য নামাজ যেরকম পড়তে হবে, রোজা যেরকম রাখতে হবে, হজ যেরকম করতে হবে, ঠিক তদ্রুপ ভাবে যাকাত যেরকম দিতে হবে, তদ্রুপ ভাবে আল্লাহ ওয়ালার সুহবতেও যাইতে হবে, ওলি আল্লাহর পূর্বতেও যাইতে হবে, আল্লাহর ওলির সংস্পর্শ যাইতে হবে। কারণ কি? এটা হুকুম করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? এই জন্য তো শায়ের বলেন, আরে খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার, বলো খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার। এশকের ডুবুরি বন্ধ যাইয়া গৌসে মাঝে ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার ধর। সবাই বলেন খোদা ফাইবার যার আমার
আমার নবী ফাইবার আওয়াজে হচ্ছে না, মুহাব্বতের আওয়াজ লাগবে। সবাই আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? সবাই বলেন খোদা ফাইবার আমার নবী ফাইবার আমার খোদা ফাইবার আমার নবী ফাইবার ও তোর আশিকের ডুবুরি বন্ধ যাইয়া গমসে মাঝি ভান ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার সালাত দুনিয়া রাসূলুল্লাহ বাবা আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? যেরকম আলেম হতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে যাওয়া লাগে, ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে পড়া লাগে। আপনি যদি আলেম হতে চান মাদ্রাসায় যাওয়া লাগে, আল্লাহকে পাইতে গেলে ওলি আল্লাহর মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। কারণ আমার আল্লাহ বলছেন ওয়াবতাগু আমি আল্লাহকে ডাইরেক্ট তোমরা পাবা না, আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা তোমাদের নাই। তবে আল্লাহকে জানা যায়, আল্লাহকে চিনা যায়, তবে চামড়া দিয়া নয়, সেটার নাম হলো কলবের চোখ দিয়া। কিন্তু তুমি যেই দিন থেকে দুনিয়াতে আসলাম, যেই দিন থেকে মা চিনলাম, বাবা চিনলাম, বন্ধু চিনলাম, বান্ধব চিনলাম, চিপস চিনলাম, চকলেট চিনলাম, টাকা চিনলা, আর একটু যখন বড় হইলাম বন্ধু চিনলাম, বান্ধবী চিনলাম, আর একটু যখন বড় হইলাম বিবি চিনলাম, সন্তান চিনলাম, আর একটু যখন বড় হইলাম ব্যবসা চিনলাম, বাণিজ্য চিনলাম। কিন্তু যাকে চিনার জন্য তোমারে পাঠাইলো তার কোনো খবর তোমার নাই। তুমি দুনিয়া চিনতে চিনতে তোমার কলবটাকে নাপাক বানায়া ফেলছো, দুনিয়া চিনতে চিনতে কলবটার মধ্যে দাগ বসায়া ফেলছো। ছোট ছোট কালো কালো চিতার দাগ পড়তে পড়তে যেরকম সাদা জামা কালো হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে তোমার সুন্দর কলবটা নোংরা হয়ে যায়। জেনে রাখো এই কলবটা যদি পরিষ্কার করতে না পারো, এই কলবটা যদি সাফ করতে না পারো, কিয়ামতের ময়দানে তুমি বান্দার কোনো দাম নাই, আল্লাহর সামনে তোমার কোনো মূল্য নাই। আমার আল্লাহ বলবে ওরে আমার বান্দা, তোরে আমি কত মোহাব্বত করে বানাইলাম, কুল কায়নাত বানাইলাম, কুল কায়নাত বানাইলাম কুন ফায়াকুন শান দিয়া, কিন্তু তোরে কুন ফায়াকুন দিয়া বানাই নাই। আল্লাহ কেমনে বানাইছো? আমার আল্লাহ বলেন জানিস, আমি ফেরেশতা পাঠাইলাম জমিনে, জমিন থেকে মাটি আনলাম, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া, আমার কুদরতি হাত দিয়া মাটি আর পানি দিয়া তুই বান্দারে বানাইলাম। 40 বছর জান্নাতের রোদে তোরে শুকাইলাম, আমি আল্লাহ 40 বছর তোর দিকে তাকায়া ছিলাম, তোর দিকে আমি বান্দার দিকে কত মোহাব্বতে তাকাইলাম। 40 বছর পরে তোর দিকে রূহকে নিক্ষেপ করলাম, রূহ যখন নিক্ষেপ করলাম নাকে দিয়ে ঢুইকা পিছন দিয়ে বাহির হয়ে গেল। রূহ বলে আল্লাহ এইখানে থাকার মতো কোনো জায়গা নাই। এরপরে আদম রে তোর দিকে একটা নূরের আলো নিক্ষেপ করলাম, যেটা কলব বরাবর সেট হয়ে গেল, রূহ তোর দিয়া তোর ভিতরে গেল। বান্দা তোরে আমি কুন ফায়াকুন দিয়া বানাইতে পারতাম, কিন্তু তোরে তা দিয়া বানাই নাই। আমি আল্লাহ পরম মমতায় বানাইলাম, আসমান বানাইলাম কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইলাম কুন ফায়াকুন দিয়া, পাহাড় বানাইলাম কুন ফায়াকুন দিয়া, হাওয়া বানাইলাম কুন ফায়াকুন দিয়া, তরুলতা বৃক্ষ বানাইলাম কুন ফায়াকুন দিয়া। কিন্তু তোরে বান্দারে আমি কত মায়া করে বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি। আল্লাহ এত মায়া কেন করো, এত মোহাব্বত কেন করো? ও বান্দা, তোর শুধু মায়া করে বানাই নাই, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আমি আল্লাহ তোরে খলিফাও বানাইছি। আল্লাহ এত মায়া কেন করো? আমার আল্লাহ বলেন বান্দা রে, তোর শুধু মায়া করি না, আশরাফুল মাখলুকাত বানাইলাম। আল্লাহ কেন এত মায়া করো? আমার আল্লাহ বলেন বান্দা রে, কারণ মায়া করি আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু, মানুষ হইল আমি আল্লাহর রহস্য, আমি আল্লাহ হলাম মানুষের
মনের রহস্য। ওরে বান্দা, তোরে দুনিয়াতে পাঠাইছি বউ চিনার জন্য নয়, তোরে দুনিয়াতে পাঠাইছি ব্যবসা চিনার জন্য নয়, তোরে দুনিয়াতে পাঠাইছি টাকা চিনার জন্য নয়, তোরে দুনিয়াতে পাঠাইছি ক্ষমতা চিনার জন্য নয়। আল্লাহ কেন পাঠাইলা, কেন পাঠাইলা? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য, মুফাসসিররা বলেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় তালাশ করার জন্য। ওরে আল্লাহর বান্দা, ঘর চিনলি, বাড়ি চিনলি, জমিন চিনলি, মা চিনলি, বাবা চিনলি, মামলা চিনলি, নেতা চিনলি, কিন্তু যে আল্লাহ তোর শাহী লগের চাইতো কাছে, সে আল্লাহকে কেন চিনলি না? আল্লাহকে যদি চিনতে চাও একটা আয়না লাগবে। নিজের চেহারা নিজে দেখা যায় না, নিজের চেহারা দেখতে হলে আয়না লাগে। আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, কিন্তু নিজের চেহারা নিজে দেখা যায় না। নিজের চেহারা দেখতে হলে যেরকম আয়না লাগে, আল্লাহকে চিনতে হলে মুর্শিদ নামের আয়না লাগে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? ওই মুর্শিদ নামের আয়না আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য তো আল্লাহ আয়না ফিট করছেন। গৌসুল আজম মাইজভান্ডারির দরবার খুদা পাওয়ার আয়না, আমার শের বাংলার দরবার খুদা পাওয়ার আয়না, ওলি আল্লাহর দরবার খুদা পাওয়ার আয়না। এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা। এখানে ভান্ডারি নাই মনে হয়? ভান্ডারি আছে না নাই? মুহাব্বতে বলতে হবে, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারি মাওলানা কে ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম ভান্ডারি মাওলানা কে ওরে চিনতে পারে সাধকার, ওরে চিনি বারো ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনি বারো ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ বলো। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি রে গৌসুল আজম ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারি মাওলানা কে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনা হাবিবাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ ওয়ালার কদমে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, আল্লাহ ওয়ালার নেক নজরে পড়ে যাও। ওরে যেরকম দয়াল নবীর নেক নজরের মধ্যে পড়ে হযরত আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, যেই রকম হযরত ওমর ফারুক আজম হয়েছেন, যেরকম হযরত উসমান জিন্নুরাইন হয়েছেন, মাওলা আলী বেলায়েতের শাহিনশাহ হয়েছেন। আল্লাহর ওলির নজরে পড়ো, তুমি তো সিদ্দিক আকবর বলতে পারবা না, ফারুক আজম হইতে পারবা না, উসমান জিন্নুরাইন হওয়ার মতো সামর্থ্য তোমার নাই, মাওলা আলীর মতো বেলায়েত দরজা হওয়ার সমর্থন তোমার নাই, কিন্তু তুমি গোলামে সিদ্দিক আকবর হতে পারবা, তুমি গোলামে ফারুক আজম হতে পারবা, গোলামে উসমান জিন্নুরাইন হতে পারবা, মাওলা আলী হতে পারবা। জেনে রাখো, দুনিয়ার গোলামি করলে জাহান্নাম তোমার জন্য নির্ধারিত। তুমি যদি মাওলার গোলামি করো, এই জগৎ তোমার জন্য দামি, পর জগৎ তোমার জন্য দামি। কারণ যেই দিন তুমি সকরাতের বিছানায় পড়বে, কোন বন্ধু, কোন বান্ধব, কোন আত্মীয় স্বজন তোমার কোনো উপকারে আসবে না। তুমি যাই আজকে বলবা, ও সন্তান, আমি যদি মারা যাই আমার সম্পত্তির ভাগ তুই নিবি, আমার কোনো আফসোস নাই, এই সম্পত্তি তোরে দিয়া দিব। ও সন্তান, আমি যেই দিন মারা যাব আমার ঘর বাড়ি তোর হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই, আমি করে দিয়ে দিব। ও আমার সন্তান, আমি যেই দিন মারা যাব আমার আসবাবপত্র, আমার চকি, আমার চেয়ার, আমার সবকিছু তোর হবে, আমার কোনো আফসোস নাই। ও সন্তান, আমি যেই দিন মারা যাব আমি বাবার কাপড়, আমি বাবার
আমি বাবার চাই নামাজ, আমি বাবার গেঞ্জি, আমি বাবার লুঙ্গি তুই ভাগ করে নিবি, তাতে কোনো আমার আফসোস নাই। আমার সম্পদ নিবি, টাকা নিবি, ব্যাংক ব্যালেন্স নিবি, বাড়ি নিবি, গাড়ি নিবি, কোনো আফসোস নাই। সন্তান তোর কাছে জানতে চায় আমার গুনার বাগটা নিবি কিনা বল, আমার গুনার বাগটা নিবি কিনা বল। যদি তোমার সন্তান সম্পত্তির বাগ নেই, দুনিয়াদারির বাগ নেই, বাড়ি গাড়ির বাগ নাই, তোমার গেঞ্জি পর্যন্ত নিয়ে যাবে, জুব্বাটাও নিবে, মানুষকে বলবে আমার বাবার জুব্বা পরে আমি নামাজ পড়বো, মানুষকে বলবে আমার বাবার পাগড়ি পরে আমি নামাজ পড়বো। ও সন্তান, আমার গুনার বাগটা নিবি কিনা বল। তুমি যাকে আপন বানাইলা সে তো তোমার আপন নয়, তুমি যাকে পর মনে করে দূরে সরাইয়া দিলা সেই তোমার আপন। এই জন্য সুন্নিরা বলে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাত নিয়া রাসূলুল্লাহ নবীর পাগল হওয়া এত সহজ নয়। জেনে রাখো, জেনে রাখো, রাসূল পাকের একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুনজি। হযরত আব্দুল্লাহ বিন মুনজি রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা মক্কার মধ্যে ছিলেন, আমার নবীর কদমে যাইয়া কলমা পড়ে মুসলমান হয়েছেন। ওরে যেই দিন থেকে মুস্তাফার কদমে গিয়েছেন, ওই দিন থেকে মুস্তাফার প্রেমে পড়েছেন, নবীর প্রেমে কাতর হয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মুনজি রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুস্তাফার প্রেমে কাঙ্গাল হয়ে গেলেন। আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিন্তু রাসূলের সাহাবী তিনি দুই চোখের পানি ছাড়েন। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছাড়েন, কারণ তার আব্বাজান দুনিয়ার মধ্যে নাই, আম্মাজান আছে, চাচার কাছে বড় হয়েছেন, ছোটবেলা থেকে সমস্ত খরচ চাচাই চালায়, কিন্তু চাচা হলো কট্টর রাসূল বিরোধী, কট্টর নবী বিরোধী, নবীর নাম শুনতে পারে না। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের দুয়ারে বসে বসে কাঁদতেন একটু মুস্তাফাকে দেখার জন্য। কিরে মুনজি কাঁদিস কেন? বলে যেরকম চম্বুক লোহারে টানে আমি আব্দুল্লাহ মুনজির হৃদয় মদিনা ওয়ালা টানে। সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রেমিক মুখে বলে একটা জিনিস, প্রমাণ করার একটা জিনিস। একদিন যায়, দুই দিন যায়, এক মাস যায়, 2 মাস যায়, হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ছাড়েন, মাকে যাইয়া বলেন মা, মারে আমার শরীরটা পড়ে আছে মক্কায়, আর আমার হৃদয়টা পয়ড়া আছে মদিনায়, মদিনায়। ও আমার মা, আমি আর তো মক্কায় থাকতে পারি না, নবী সারা যেন দমটা বন্ধ হয়ে যায়, নবী সারা যেন হৃদয়টা বন্ধ হয়ে যায়। ওরে আমার মা, তুমি যদি অনুমতি দাও আমি একটু মদিনায় চলে যেতে চাই। মা বলে সন্তান, তোরে আমি কেমনে অনুমতি দিব? আমাকেও চালাই তোর চাচা, ছোটবেলা থেকে তোর লালন পালন করতো চাচা, তোর বাবার সম্পত্তি সবগুলো তোর চাচার কাছে, তোর চাচাকে যাইয়া বল আমার হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চাচা জানের সামনে গেলেন, দুই চোখের পানি ছাড়েন, দুই চোখের পানি ছাইড়া চাচা জানের দিকে তাকায়া বলেন, ওরে আমার চাচা জান, আপনি হয়তো বা জানেন আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো মুসলমান,
মুসলমান দাবি করতে গর্ব হয়, কিন্তু তখনকার সময় মুসলমান মুখেও বলতে পারে, জোরে বলেন না পারে, মুখে বললেও সেটা অপরাধ ছিল। যখন বললেন চাচা রাগান্বিত হয়ে গেলেন, তাকায়া বলেন মুঞ্জি তোরে আমি লালন পালন করেছি তোর বাবা মারা যাওয়ার পরে মুসলমান হওয়ার জন্য নয়। বললেন শুধু মুসলমান নয়, আমি নবীর প্রেমের পাগল। সুবহানাল্লাহ বলেন না। হযরত আব্দুল্লাহ মুঞ্জি রাদিয়াল্লাহু তাআলা চাচার সামনে দাঁড়ায়া বলেন, চাচা জান আপনি অনুমতি দেন, আমি মদিনায় চলে যেতে চাই। চাচা বললেন মদিনায় যাবি, হুঁশ জ্ঞান করে যা, যদি আমার সাথে থাকিস আমার বিষয় সম্পত্তির মালিক হবি তুই। তুই যদি মদিনায় যাস বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করব। হযরত আব্দুল্লাহ মুঞ্জি বলেন, ও চাচা যান, আমার সম্পত্তি দরকার নাই, দম দৌলত দরকার নাই, আমার বাড়ি ঘর দরকার নাই, আমার মদিনাওয়ালা দরকার। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাওসিয়া, ইয়া গাউসুল আজম ভান্ডারী, মারহাবা। এই জন্য আশিক বলেন, এলান করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন কে जो भी नबी के इश्क के साथ में डल गया, कि जो भी नबी के इश्क के साथ में डल गया, कि जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। सलात या रसूल अल्लाह अलैकुम। ওরে তুমি ওলির প্রেমিক দাবি করো, তুমি নবীর প্রেমিক দাবি করো, বাবা দাবি করা এক জিনিস, প্রমাণ করা আরেক জিনিস, আরেক জিনিস, আরেক জিনিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি নবীর প্রেম তখনই আশিক দাবি করতে পারবা, মুর্শিদের তখনই আশিক দাবি করতে পারবা। তুমি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার সন্তান, তুমি তোমার ধন দৌলত, তুমি তোমার দুনিয়াদারি, তুমি তোমার জানের চাইতে বেশি যতক্ষণ নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ তুমি মুমিন দাবি করতে পারবা না। ঠিক কি না? হযরত আব্দুল্লাহ মুনজি চোখের পানি সারে বলে, চাচা যান আমার ঘর বাড়ি রাইখা দাও, জায়গা সম্পত্তি রাইখা দাও, তারপর আমাকে একটু নবীর দেশে যাইতে দাও, যাইতে দাও। আমি তো যেরকম রূহ ছাড়া, যেরকম অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, নবী ছাড়া তো আমি বাঁচতে পারি না। কারণ কি তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো। আজকে ওই রকম আশিকের অভাব, 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 বিরানি নেওয়ার আশিকের অভাব নাই, কিন্তু মদিনাওয়ালার প্রেমিকের বড় অভাব। ওরে এলাকাবাসী, ওরে তুলাতলবাসী, নামের আশিক হইও না, কামের আশিক হও। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দেশে যাইতে চাইলেন, চাচা যান মোটা একটা ডান্ডা নিলেন, ব্যাট দিলেন, যেটা দিয়ে ওট পিটানো হয়। বলে তোর শরীরের মধ্যে আমার ইনকামের টাকা আছে, তোর শরীরের রক্তগুলা আমার ইনকামের টাকা। এই বলে ব্যাট দিয়া যখন মারে, ঠাস ঠাস করে পারি মারে, রাসূলের সাহাবার চামড়া ছিঁড়ে রক্ত ঝরঝরাইয়া পড়ে, দুই চোখের পানি ছাড়ে, মক্কা থেকে ডাক মারে শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। বলে তুমি কি জানো এই দিকে
হযরত আব্দুল্লাহ মুনজি কান্দে, ওইদিকে আমার দয়াল নবী কান্দে। আশেকার মাসুক দাবি করা এত সহজ নয়, এই জন্য তো শায়ের বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশেকে ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, আশেক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, প্রেমে খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালা দুনিয়া প্রেমিক দাবি করা এক জিনিস, ওলির প্রেমিক দাবি করা এক জিনিস, প্রমাণ করা আরেক জিনিস। হযরত আব্দুল্লাহ মুনজিকে মারে, পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্ত পড়ে, তারপরও জবান দিয়ে শুধু ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে দুই চোখের পানি ছাড়ে। মারতে মারতে ক্ষান্ত হয়ে গেল চাচা যান। তখন আব্দুল্লাহ মুনজিকে বলে দূর হ আমার ঘর থেকে। যখন চইলা যায়, চাচা ডাক দিয়া বলে আব্দুল্লাহ মুনজি তারা, তোর গায়ে যে কাপড়গুলা সেই কাপড়গুলা আমার দেওয়া কিনা, তাড়াতাড়ি কাপড় খোল। হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা ওনার গায়ের জামা খুলে দিলেন, বললেন পরনের পায়জামাও খুইলা দে। পরনের পায়জামা পর্যন্ত খুইলা দিলেন। হযরত আব্দুল্লাহ মুনজি চাচার দিকে তাকায় বলে, ও চাচা আর কিছু লাগলে বলো, সেটাও খুলে দিয়া দে, আমি সব ছাড়তে পারি কিন্তু মদিনা ওয়ালার ভালোবাসা ছাড়তে পারি না। এই জন্য তাশিক এলান করেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে জালালউদ্দিন সুয়ুতি বসা দরবার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি বসা দরবার দেখল নবীজি। হায়রে এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, দিদার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। গায়ের কাপড় যখন খুলে হযরত আব্দুল্লাহ মুনজি মদিনাওয়ালার দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার পরীক্ষা নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ গায়ের জামা কেন জানটা পর্যন্ত তোমার প্রেমে কুরবান। দুই চোখের পানি ছাইড়া জামা খুলে দিয়ে দিলেন। সামনের দিকে দুইটা হাত রাইখা মায়ের কাছে যাইয়া কান্দে, মা চাচা জান আমার পরনের কাপড়টাও খুলে রাখলো। আমার অপরাধ হলো একটা, আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমার নবীকে মহব্বত করি। ও মা আমি জন্ম নিয়েছিলাম উলঙ্গ, ও মা আমারে কাপড় দিছিলা তুমি, ও মা আমি মদিনায় যাব উলঙ্গ কেমনে যাব, একটু রহম করো রহম করো। মা চোখের পানি ছাইরা গায়ের থেকে ওড়নাটা নামাইয়া হযরত আব্দুল্লাহ মুনজিকে দিয়ে দিলেন, গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। বাদশার মতো ছেলে রাস্তার ফকির হয়ে গেল। কিরে আব্দুল্লাহ মুনজি, আজকে তো তোর ঘরও নাই, তোর বাড়িও নাই, তোর টাকাও নাই, তোর ক্ষমতাও নাই, তোর মাও নাই, তোর ক্ষমতার যত কিছু সব কিছু চলে গেল। হযরত আব্দুল্লাহ মুনজি মুস্কি হেসে বলে, কে বলেছে আমার কিছু নাই? আমার যা আছে তা তোদের নাই। আমার দুনিয়া না থাকতে পারে, ঘর না থাকতে পারে, মা না থাকতে পারে, কিন্তু আমার সাথে আমার দয়াল নবী আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ।
चक्कर पानी साइड बोले दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सला दुनिया रसूलुल्लाह अलैकुम। তুমি এতগুলো ছাড়তে পারবা? নবীর প্রেমিক, প্রেমিক বললে পরীক্ষা আছে, আশেক বললে পরীক্ষা আছে, ফাসেকের জন্য কোনো পরীক্ষা। নবীর প্রেমিকের কষ্ট বেশি থাকবে, অভাব বেশি থাকবে, জুলুম বেশি থাকবে, অপবাদ বেশি থাকবে। আমরাও ভান্ডারি যা আমাদেরকে কতক্ষণ ডাকে শিয়া, কতক্ষণ থাকে ভণ্ড, কত কিছু ডাকে, কিন্তু আমরা কিছু বলি না। আমরা বলি হ্যাঁ মাওলা, এটা তো সাহাবায়ে কেরামের সুন্নাত, আমরা পালন করতেছি। মাওলা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারির কদম ছাড়তে রাজি। গৌসুল আজম মাইজ ভান্ডারির কদম ছাড়তে রাজি না, কারণ আমরা জানি কলঙ্ক অলঙ্কার করে, হায়রে কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে হয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, কলঙ্ক যার নাহি সয়। এই জগতে প্রেম করা তার কলঙ্ক অলঙ্কার করে, কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে হয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার এই জগতে প্রেম করা তার। চোখের পানি ছাড়ে হযরত আব্দুল্লাহ মুনজি রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেঁদে কেঁদে পায়ে হেঁটে কোথায় মক্কার কোথায় মদিনা হেঁটে হেঁটে যায়। যাইতে যাইতে যখন মদিনায় পৌঁছায় তখন রাত বাজে 2টা 2:30। হযরত আব্দুল্লাহ মুনজি এইরকম বাতাস মারতেছে, শুধু একটা ওড়না গায়ের মধ্যে জড়ানো, কোন রকম লজ্জাস্থানটা ডেকে রয়েছেন। মদিনার পাশে যাইয়া মরুভূমির মাঝখানে বৈশা টিট 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 করে কাঁপে, গায়ে কোনো মোটা কাপড় নাই, মুস্তাফার দিদারের অপেক্ষায় হযরত আব্দুল্লাহ মুনজি। তারপর অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই, বলে ফজরের আজান দিবে, আমার মদিনাওয়ালা দিদার হবে। হযরত আব্দুল্লাহ মুনজির 2 চোখের পানি ঝরে, আমার মদিনাওয়ালা দিদার নিলে আমার দুঃখ চলে যাবে, কষ্ট চলে যাবে। হযরত আব্দুল্লাহ মুনজি বাইরে বসে কান্দে, দেখে একজন কালো লোক মসজিদে নববীর বাইরে দাঁড়াইয়া ছটফট করে। দৌড়াইয়া যাইয়া দেখে একজন লজ্জাস্থান ঢাকা অবস্থায় কোন রকম সতর্কতা দেখে একজন ব্যক্তি বসে আছে। দেখে চোখের পানি ঝরে, কালো ব্যক্তি দেখে ভয় পাইল, কোন না কেউ কিনা ডাক দিয়া বলে তোমার নাম আব্দুল্লাহ? বললেন আমি মক্কা থেকে আসছি। বলে আসো আসো, তাড়াতাড়ি আসো। গরম গরম দুধ করে খাওয়ায়া দিলেন। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ মুনজি বলে তুমি কে? তখন তিনি বললেন আমার নাম বেলাল। কিরে বেলাল, রাতের 2:30 বাজে, তুমি কেন বাইরে ঘোরাফেরা করতেছো? আমার হযরত বেলাল কাইতে বলেন আব্দুল্লাহ মুনজি রে, জানিস জানিস কালকে সারা রাত আমার নবী চোখের পানি ফেলাই আমি বেলাল রে বলে বেলাল, রাতের 2:30 বাজে আমার একটা পাগল আসবে, পাগল। ও বেলাল তুই দাঁড়াইয়া থাক, আমার পাগলটা শীতে কাঁপবে, আমার পাগলটার একটা কাপড় দিবি, গরম গরম দুধ খাওয়াইয়া তাকে তোর ঘরে জায়গা দিবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, নবীর প্রেমিকের খবর নবী ঠিকই জোরে বলেন না রাখে কিনা, আরো জোরে বলেন না রাখে কিনা।
এই জন্য তো বাবা সাইরা বলেন প্রীতিও মূল্য নিধি, প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর মাঝ ভান্ডারীর সনিধি মাওলা গো, প্রীতিও মূল্য নিধি। প্রেম যদি করতে চাও রসুলের সাথে করো, ওই প্রেমিক যদি হতে চাও ওলি আল্লাহর দরবারে যাইয়া পড়ো। ওরে প্রেম যদি করতে চাও রসুলের সাথে করো। নারীর প্রেম সৌন্দর্য চলে গেলে আর থাকে না, অর্থ উপার্জন করার ক্ষমতা গেলে আর থাকে না। কত প্রেমিক প্রেমিকা কপট কপটিকে দেখেছি, শাদী করেছে স্বামী প্যারালাইসিস, গজব দেয় গজব দেয় গজব দেয়, দুয়ারে বসে বসে আল্লাহ এটা কেন মরে না। কিন্তু আমার দয়াল নবীর প্রেমিক যেখানেই থাকো না কেন, মুস্তাফার প্রেমিককে মুস্তাফা ভুলে না ভুলে না। আমরা যখন নবীর প্রেমে সালাম দেই, নবীকে মহাব্বত করি, আমাদেরকে অনেকে ভণ্ড বলে, আমাদেরকে বলে আল্লাহর নাম জপে কম, নবীর নাম জপে বেশি। আমি বলি ভাই আমাদেরকে তোমরা বদদুয়া দিও না। আমরা অপরাধ করলে একটা অপরাধ করেছি, নবীকে ভালোবেসেছি, এটা আমাদের নয়, এটা আল্লাহর দেওয়া বিধান। বলে প্রমাণ কি প্রমাণ কি? আমি বলি প্রমাণ নাও। আল্লাহ পাক কোরআনে বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলে বন্ধু বলো 1400 বছর পরে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা গাড়িওয়ালা তারা আসবে, আয়েশা নবীর বিরুদ্ধে বলবে। ও বন্ধু সেই জন্য তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই সে যেন আপনি নবীর সাথে প্রেমের কানেকশন লাগায়, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। যেই ব্যক্তির অন্তরে নবী 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 পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছো নবী নবী, খুশি হয়ে যায় আল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবীর প্রেম থাকলে আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহও হতে পারে। শুধু মুস্তাফারে তোমার খাতির আমি তাকে maaf করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সাহেব মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ, মাইজ ভান্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? নবীর প্রেমে দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো বাঙালিরা বলে সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। হায়রে মদিনা শরীফের মাঝে, হায়রে রিয়াজুল জান্নাত আছে সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবা প্রেমিক বলে এক জিনিস, একটা বাঙ্গারের প্রেমিক আর এক গুস্তাখাইয়ে প্রেমিক। তিরুত্তর বারের মধ্যে বসি বড়ি বিরিয়ানি না ভাইলে বলছি বাজান পালানো, বাজানোর দরবারত কিনেও ভাই ওরা আরাম দাদা যার তোর জোতা দিবি, তুই বিরিয়ানি তুই গিয়েছে না খোদা তুই গিয়েছে,
তো ডেলে আশিকুর গালসা কিউর বাড়ি জুতার বাড়ি তো বিরিয়ানি তো হইতে গিয়েছ না তুই তো যাবি তো খোদা রে সাইবাল্লাহ খোদা তো আইবাল্লাহ তুই তো লাই বিরিয়ানি তোর তো খোদা না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া মারহাবা মারহাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুলতান বান্ডার দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীল শাহজাদা ডক্টর সৈয়দ মাওলানা ইয়াকুব আলী মাদাদির আলী আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুলতান বান্ডার দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীল শাহজাদা সৈয়দ ডক্টর ইয়াকুব আলী মাদাদির আলী সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মিলাদ মাহফিলের কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন উচ্চ আওয়াজে বলেন মারহাবা মারহাবা এ তোর মার হেবে দাও মারহাবা হেবে দরবারে হয় মারহাবা আলহামদুলিল্লাহ আমাদের মেহমানে আলা উপস্থিত হয়েছে সুন্নিয়তের খেদমতে তরিকতের খেদমতে নিবেদিত প্রাণ আল্লাহ পাক ওনার খেদমতকে কবুল করুক বলেন আমিন আর জোরে বলেন না আমিন একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মোহাম্মদের জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا بولو لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قدر شريف محبت بڑن صلاة يا رسول الله তো প্রেমিক দাবি করা এক জিনিস প্রমাণ করা লোককে ফিরিলে বেশি বেলা দিলে বহুত আসলে নাই হাজুন নে বেসের একবার বেইনে বেসের একবার এই লোক বহুত পার্টি আছে কিন্তু বেসে তো নিজে বেসে হাই গই গদে দুনিয়াও শেষ আখিরাতও শেষ মুর্শিদ এটা যেমন তেমন কোনো বিষয় নয় এই যে হযরত রাসূল পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি সমস্ত কিছু ত্যাগ করেছেন তার মুর্শিদের জন্য তার মুর্শিদ ছিল দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আর যারা বলেন না রাহমাতুল লিল আলামিন তো উনি যখন ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে রাসূল পাক বলছেন আমার এই সাহাবীর জানাজা আমি রাসূল পড়াবো সুবহানাল্লাহ বলেন রাসূল পাকের সাহাবী তার জানাজা খুদ মুস্তাফা পড়াইলো যখন জানাজা পড়ানোর পরে যখন কবরে নামার সময় হলো কারণ ওনার তো মদিনার মধ্যে কোন আত্মীয় নাই হযরত আব্দুল্লাহ মুনজির রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ মুনজির জন্য একদিকে হযরত আবু বকর নেমে গেলেন আরেকদিকে হযরত ওমর নেমে গেলেন হঠাৎ করে দেখলেন মাঝখানে যিনি নেমে গেলেন তিনি হলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওর থেকে নবীর চোখের পানি গড়াইয়া গড়াইয়া দাড়ি মুবারক বাইয়া বাইয়া দয়াল নবীর দাড়ি মুবারক দিয়ে চুপে চুপসে পানি পড়তেছে হযরত আব্দুল্লাহ মুনজির রে কতই না তুই ভাগ্যবান রাসূল পাক নিজ হাতে কিবলার দিকে ঘুরাইয়া মাথা মুবারককে আবু বকরকে বললেন উঠে যাও ওমরকে বললেন উঠে যাও রাসূল কবরের মধ্যে বসে বসে শুধু আশিকের জন্য কান্দে শেষ বিদায়ে রাসূল পাকের চোখের পানি গড়াইয়া গড়াইয়া আব্দুল্লাহ মুনজির চেহারার মধ্যে পড়ে ওরে আশিক তুই যদি প্রেমিক হতে পারিস
তুই ওই নিয়ামত পাবি, ওই দয়া পাবি, ওই মেহেরবানি পাবি। আমার নবী মরা নয়, আমার নবী দেখতেছে কে আসে কার কে পাশে। আমার নবী দেখতেছে তুলাতুলি থেকে কোন আসে কিভাবে ডাক মারতেছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে নবীর প্রেমের কথা বললে অনেকের গায়ে কি জ্বলে, জ্বালা জ্বলে, এরকম আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সিনে বাইলো নিতে জানি না, মিডে বাইলো আমরা বাংলার স্পষ্টবাদী। তোমার আর নবীর কানেকশন আছে, তুই আর হয়ে গে পুরো। তোমার নবীর প্রেম নাই, তোমার আল্লাহ হনা ঘষাঘষি দলাডলি সুফানি বই বই লুডুস খানি এগিয়ে আলাতুল নাই। কারণ আমরা সুন্নিয়তকে লালন করতে শিখছি, সুন্নিয়তকে বিক্রি করতে শিখি নাই। জোরে বলেন না ঠিক কিনা? এখন অনেকে সুন্নি সুন্নি বলে বলে তলে তলে সুন্নিয়ত কোথায় কোথায় গিয়ে বিক্রি করতেছে আমরা দেখতেছি। ফোন ডালাডলি, ফেট ডালাডলি, ফিট ডালাডলি চলে না, না চলে? জোরে বলেন না চলে কি চলে না? এটা কখনো হুসাইনি আদর্শ হতে পারে? জোরে বলেন না পারে? ইমাম হুসাইন ৭২ জন নিয়ে জান কুরবানি দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ইয়াজিদ বলেছিল ক্ষমতা লাগলে ক্ষমতা দিব, দৌলত লাগলে দৌলত দিব, প্রসাদ লাগলে প্রসাদ দিব, যা চাও তাই দিব, শুধু আমি ইয়াজিদের বুকের সাথে বুক মিলাও। হুসাইন বললেন দরকার হলে ৬ মাসের বাচ্চাকেও কুরবানি করে দিব। নাফরমানের সাথে, মুনাফিকের সাথে, বেঈমানের সাথে সম্পর্ক হতে পারে? মারহাবা মারহাবা। এই জন্য তো শায়র বলেন জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই, ঠিক না? এই জন্য বাতিলের সাথে কোনো সম্পর্ক হবে না। বাতিল ক্ষমতাতে শিখিয়ে নিবে না, কি হয়ে দেয় এজিদ ক্ষমতা দাসিল কি দেয়। ইয়াজিদুর বংশধর নাই, নাম নৈন্য ব্যক্তি নাই, যদিও বা কেউ গোপনে গোপনে ইয়াজিদুর ফিরিদ করে নাই, নিজের ফুয়ার নামে ইয়াজিদ রাকিবের মতো সাহস নাই, কি না? लेकिन देखो नगर नगर गली गली हुसैन और अली अली, नगर नगर गली गली हुसैन और अली अली। अली नाम এলাকা তোয়াইলে অভাব নাই, হুসাইন নাম তোয়াইলে অভাব নাই, হাসান নাম তোয়াইলে অভাব, ফাতেমা তোয়াইলে অভাব, জৈনুল আবেদিন তোয়াইলে অভাব, কিন্তু ইয়াজিদ হারাবুয়ার নাম লেখি রাখছে। কেউ যদি ইয়াজিদ ফলার নাম রাখে হের কপালে জুটে জুতার মালা, আর কারোর সন্তানের নাম হুসাইন রাখলে জুটে ফুলের মালা, ঠিক না? এই জন্য শায়রে বলেন হুসैनियों को बचाना हुसैन जानते हैं, यजीदियों को मिटाना हुसैन जानते हैं। सुना दुनिया रसूलुल्लाह अलैकुम। আজকে বড় দুঃখ লাগে, আপনারা সতর্ক হয়ে যান। এখন অনেক সুন্নি ভাই দেখতেছি ওদের দালালি করতেছে, ওইটার একটা দুই পানি খাবের অপেক্ষায় হ্যাঁ অবস্থায় গিয়ে কিন্তু বর্তমানে বড় দুঃখ লাগে। আমরা জানাই দিতে চাই, যতদিন এই চট্টগ্রামের জমিনে আমরা সুন্নিরা আছি, অন্তত পক্ষে সুন্নিয়তের ডাকে রাজপথে যদি কখনো ডাক আসে, খোদার কসম সেই দিন যদি গৌসুল আজম ভান্ডারীর দৌলা দরবার থেকে আওলাদে পাক যদি একবার ডাক দেয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, ঢাকার রাজধানী জমা হয়ে ঢাকার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্লক হয়ে যাবে। তরিকাপন্থীদেরকে ছোট করে দেখার যদি কোনো দুঃসাহস করা হয়, মাননীয় উপদেষ্টা সাহেবকে জানিয়ে দিতে চাই, আপনি তাড়াতাড়ি বিচার করেন ওই সব ব্যক্তিদেরকে যারা মাজার ভেঙেছে, যারা মাজারে আগুন দিয়েছে।
আপনি মনে করছেন এগুলার বিচার না করে কিছু সংখ্যক মুষ্টিময় 2-4 জনকে খুশি করবেন, কিন্তু আপনি ভুলে গিয়েছেন বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে কম করে হলো 12 কোটি মুসলমান ওলি আল্লাহ ভক্ত, ঠিক কিনা? মাননীয় উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আপনি চট্টগ্রামের সন্তান, আমরা আপনাকে ভালোবাসি। চট্টগ্রাম ওর মেডির ভুয়ানে অনরে মহব্বত করি, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। আপনি চোখ খোলা রেখেও দেখছেন না, কান খোলা রেখেও শুনছেন না। আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা আপনাকে ভালোবাসি। আপনার সারা ওয়ার্ল্ডের মধ্যে যে খ্যাতি আছে সেটার সমকক্ষ হওয়ার মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশে দ্বিতীয়টি নাই। কিন্তু জানিয়ে দিতে চাই, ওলি আল্লাহর গোলামদেরকে খেপিয়ে তোলা হচ্ছে। বাবা, খেয়াল রাখার দরকার আছে। মৌচাকের মধ্যে ঢিল মারতে যাইয়েন না। মৌচাকে যেরকম মধু আছে সেরকম বোমরাও আছে। মধু ফুকের একবার শুল পড়লে আপনার এক সপ্তাহ বাসা বসাইয়া আপনি বসে থাকার সমকক্ষ পরিমাণও থাকবেন না, ঠিক কিনা? আজকে এতজনের বিচার হয়, ছবি আছে, ফুটেজ আছে। মুর্শিদপুর দরবার থেকে এত বড় হান্ডে আসে, মহিষ গরু, ফল, দেখছি, আন্দি, ফাতিলে যা আছে সব তো চুরি করছে। একজন দেখলাম মসজিদের বদনা চুরি করতেছে। মানে এতদিন যদি নামাজ হোক, পরের দিন ইমাম সোর, ইয়াদের দিন ট্যাক্সি ফাতিলেও সোর, কিন্তু সুরুল হাজার তিন নাম লেখা মিলে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? উদাত্ত আহ্বান রাখবো, আপনি সবার প্রতি ইনসাফ করেন। আমরা শান্তিপ্রিয়, ওলি আল্লাহদের দরবার থেকে কখনো সন্ত্রাস বের হয় নাই। কখনো শুনছেন মাঝবান্ডারে গিয়ে 2 দল মারামারি করে 4 জনের মাথা ফাটাইয়া, একদম নারিকেল জুনা নারিকেল ফাটাইয়া জান্নাতের টিকিট দিয়ে ফাটাইয়া দিছে, এরকম কোন রেকর্ড আছে? জোরে বলেন না, আছে? নাই। আজকে দেখেন, যাদেরকে আপনি বগলের নিচে নিয়ে বসে আছেন তারাই আজকে টঙ্গীর ময়দানের মধ্যে এমন ভাবে মারামারি করেছে, গোপন সূত্রে খবর পেয়েছে 17 উপর মানুষ মারা গেছে। এমনি প্রকাশ হয়েছে 4 জন। আপনি নজর দেন, এগুলাকে রাখলে কয়েকদিন পরে এরাই আপনার মাথা ফাটাবে। এরা হচ্ছে ওই ব্যক্তি যারা কর্মী জনতার জননী বানাইতে দেরি করে নাই, আবার লাথি মারতো, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে আরেকটি দাবি জানাইতে চাই মিডিয়ার মাধ্যমে। গত কয়েকদিন আগে দেখলাম আপনার রাসূলে পাকের সালাতুস সালাম নিয়ে তামসা মস্কারি করছে বিয়ের অনুষ্ঠানে। ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সালাতুনিয়া পড়ে পড়ে রাসূলে পাকের দরুদকে তারা তামসা বানিয়ে দিচ্ছে। কিন্তু এই বিয়াদবের গোষ্ঠীরা জানে না নামাজ ফরজ করেছে আল্লাহ, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। রোজা ফরজ করেছেন আল্লাহ, আল্লাহ রোজা রাখেন না। হজ ফরজ করেছেন আল্লাহ, আল্লাহ হজ করেন না। যাকাত ফরজ করেছেন আল্লাহ, আল্লাহ যাকাত দেন না। আল্লাহ তুমি করো কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপর দরুদ পড়ি। যে বন্ধুর উপর খুদ আল্লাহ দরুদ পড়েন, সেই বন্ধুর দরুদকে যারা তামসা বানিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনা হোক। চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? শেরে বাংলার হাতিয়ার, মাঝবান্ডারির হাতিয়ার, আহলে বায়াতের হাতিয়ার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, গাউসুল আজম মাঝবান্ডারি, মারহাবা মারহাবা, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, কারবালার হাতিয়ার, শেরে বাংলার হাতিয়ার, মাঝবান্ডারির হাতিয়ার। এই কুলাঙ্গার গুলার বউ থাকলে বউ তালাক। যারা নবীর শানে বিয়াদবির দরুদকে তামসা বানিয়েছেন তাদের বউ থাকলে কি তালাক? বউ 3 তালাক হয়ে গেছে। তাদের সন্তান যদি এগুলো সব বাতিল হয়ে গেছে,
এদের বিবাহ বাতিল, এরা কাফের হয়ে গেছে। এরা কি বাংলার জমিনে এত বড় দুঃসাহস আগে কেউ করতে পারে নাই। আজকে নবীর শানে মিলাদ নিয়ে তামসা করছে, কালকে নবীর মিলাদে এসে বাধা দিবে। আপনারা সতর্ক থাকবেন। আমি এখানে জানি বিভিন্ন তরিকতের মানুষ আছে, আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, এখানে মাইজভান্ডারী তরিকার মানুষ আছে না নাই? আমার গৌসিয়া কমিটির ভাই আছে না নাই? বিভিন্ন তরিকতের ভাই আছে না নাই? আজকে সময় এসেছে, কে মাইজভান্ডারী, কে গৌসিয়া কমিটি, কে হাশিমি কমিটি, কে অমুক কমিটি, কে সুন্নি কমিটি, কে অমুক এলাকার কমিটি, কে চিশতি কমিটি, কে কাদেরি কমিটি, এটা আর দেখার সুযোগ নাই। আমরা সুন্নি মুসলমান এক হয়ে রাজপথে থাকতে চাই। রাজি আছেন না? যখন ডাক আসবে বোঝা যাবে, এই জন্য তৈরি হয়ে যান। আমরা ভয় পাই না। কি বুঝায় দেন, নইলে গুলি গো চালাই কি করি বেলে বুঝায় ভিতরে ক্যাপসুল গতি দি বুঝায় কি দেখান ন জানা দেয়। আরা মল্ল মুস্তাফার প্রেমে জুড়বে, ঠিক কি না? আমাদের জন্য কেউ চোখের পানি না ফেললো, মদিনা ওয়ালা রওজা মুবারক থেকে গোলামদের জন্য চোখের পানি ফেলবেন, ঠিক কি না? নবী পাইলে আর কিছু দরকার, মুর্শিদের কদম পাইলে আর কিছু দরকার। এই জন্য সবাই মহব্বতে বলেন, মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও হযরত কেবলা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে। ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে। একটু হাতটা নাড়ানো যাবে, সবাই মিলে মুহাব্বতে নারেন। বেলায়েতের খবর নারী গৌসুল আজম মাঝভান্ডারী, বেলায়েতের খবর নারী গৌসুল আজম মাঝভান্ডারী। হাসান রেজার অন্তর জুড়াই দে, ও হযরত কেবলা আশিকানের হৃদয় জুড়াই দে। ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। কিন্তু গোলামি করার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে কিনা? রমজান মাসে রোজার দরকার আছে কিনা? তৌফিক হলে হজ করব কিনা? নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিব কিনা? কারণ হালাল আপনি যদি বক্ষণ না করেন, আপনার কলব কখনো আলোকিত হবে? এই জন্য হালাল রোজগার করবেন, হালাল খাবেন, সৎ পথে চলবেন, ঈমান ইনসাফ নিয়ে থাকবেন। কারণ আপনি আরেকজনের উপর ইনসাফ করলে আল্লাহ আপনার উপর ইনসাফ করবে। আপনি আরেকজনের উপর ইনসাফ না করলে আল্লাহ আপনার উপর ইনসাফ করবে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওলি আল্লাহর প্রেম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহর প্রেম নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার মাওলা আমাদের তৌফিক মেহেরবানি দান করুন, আমিন। এবং খাস করে আজকের মেহমানে আলা যিনি আমার অত্যন্ত